বিশ্বাস করো সোনিয়া, ফেসবুকে প্রথম যেদিন তোমাকে দেখেছি সেই দিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আই লাভ ইউ। বলো, তুমিও আমাকে ভালোবাসো? না জাহিদ, আমি তোমাকে ভালোবাসি না। কেন কেন কেন? কারণ তুমি প্রয়োজনের থেকেও বেশি সুন্দর। এত সুন্দর ছেলের সাথে প্রেম করা তো রিস্ক। এমনও তো হতে পারে আমি ছাড়াও আরো 3-4টা গার্লফ্রেন্ড থাকবে তোমার। হ্যাঁ, এটা মানছি যে আমি একটু বেশি সুন্দর, কিন্তু আমি একদম পিওর সিঙ্গেল। বিশ্বাস করো, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। শুধু গার্লফ্রেন্ড না, আমার দূর দূরান্তে কোনো চাচাতো মামাতো ফুফাতো খালাতো বোনও নাই। আমার জীবনে কোনো মেয়েই নাই। একবার শুধু তুমি আমাকে ভালোবেসে দেখো, তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে আমি জীবনে কোনোদিন তাকাবোই না। প্রেমের বয়স 2 মাস হওয়ার সাথে সাথেই আমি তোকে বিয়ে করে ফেলবো। সত্যি বলছো জাহিদ? অবশ্যই সত্যি। ঠিক আছে, তাহলে আমি রাজি। তাহলে আর দূরে কেন, কাছে আসো। ছি বাবা, তোমার লজ্জা করছে না? কি ব্যাপার জাহিদ, এই মেয়ে তোমাকে বাবা বলতেছে কেন? হ্যাঁ, আমি জানি না, আমি কিভাবে বলবো? আমি তো এই মেয়েকে চিনি না। যাও 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 যাও। কি বললে বাবা? তুমি আমাকে চিনো না? ও হ্যাঁ, চিনতে পেরেছি। ও হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে। মানে আমি অনেক আদর করি তো, অনেক চকলেট দেই, অনেক আইসক্রিম দেই, এই জন্য আমাকে বাবা বলে ডাকে আদর করে। যাও বাবা, ওইদিকে গিয়ে খেলো, আমরা একটু কথা বলছি। খবরদার বাবা, একদম মিথ্যা কথা বলবে না। আন্টি, আমি ওনার বড় ভাইয়ের মেয়ে না, আমি ওনারই মেয়ে। চুপ, বেশি কথা বলবে না। তোমাকে ওখানে খেলতে বলেছি, যাও। বিশ্বাস করো সোনিয়া, ও আমার মেয়ে না। আমি মিথ্যা কথা বলছি? দাঁড়াও, এখনই প্রমাণ দিচ্ছি। আন্টি, এই যে দেখো আমার আইডি কার্ড। এখানে আমার বাবার নাম লেখা আছে। আরো প্রমাণ আছে, এই যে দেখো আমার বাবা মায়ের ছবি। জাহিদ, ওর মায়ের সাথে এই ছবিটা তো তোমার, আর আইডি কার্ডের ভিতরে ওর বাবার নাম লেখা জাহিদ হাসান। জাহিদ হাসান তো তুমি, তার মানে তুমি বিবাহিত, এই মেয়ে তোমার। হ্যাঁ, এই মেয়ে আমার, আমি ওর বাবা। কিন্তু বিশ্বাস করো, আমি একদম সিঙ্গেল, পিওর সিঙ্গেল। ফাজলামি করো তুমি আমার সাথে। এই মেয়ে তোমার মেয়ে হলে ওর মা তোমার বউ, আর যার বউ আছে সে সিঙ্গেল হয় কি করে? কিন্তু আমার বউ তো। চুপ! আর একটা কথা বলবে না। আই হেট ইউ। অসভ্যই তোর ফালতু থাকার কত বড় সাহস! এত বড় একটা মেয়ে থাকতে সে বলে সে নাকি সিঙ্গেল। খবরদার, আজকের পর থেকে আমাকে কোনোদিন ফোন দিবি না, আমাকে কোনোদিন মেসেজ দিবি না। যদি দেশ করে আমি জুতো দিয়ে পিটাবো। ইসরে, কত কষ্টে মেয়েটাকে পড়াইছিলাম। আশা, তোমার তো মা নাই। এখন কোনো মেয়ের সাথে কেন আমাকে তুমি কথা বলতে দাও না? তোমার নতুন মা লাগবে না? না, আমার মা লাগবে না। আমি থাকতে তুমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না। তুমি কোনোদিন বিয়ে করতে পারবে না। তুমি সারা জীবন আমার সিঙ্গেল পাতারই হয়ে থাকবে। তাই না? ওরে দুষ্ট তোর, আজকে দাঁড়া এদিকে। যতই আশা করো তুমি মনে মনে, সে আশা হবে না পূরণ। করতে পারো অনেক প্ল্যান, করে দেব সব ক্যান্সেল। আমি ছাড়া কেউ কোনোদিন পাবে না কোনো বেল। ও বাবা, আর বিনা mother থেকে যাবে তুমি সিঙ্গেল ফাদার। বাবা, আর বিনা mother থেকে যাবে তুমি। আশা, তোমাকে যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম সেগুলো ঠিকঠাক করেছো? জি ম্যাম। দেখি ঠিকঠাক করেছো কিনা হোমওয়ার্ক। বাহ, গুড গার্ল, তুমি তো সব হোমওয়ার্ক করেছো। আমার স্টুডেন্টটা আসলে অনেক ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ টিচার। নাদিয়া মিস, আমি তো খুব হতাশ। আপনি আমার মেয়েকে পড়ানোর জন্য প্রত্যেক মাসে কতগুলো করে টাকা নেন, কিন্তু আমি তো কিছুই পাচ্ছি না। আপনার বেদ কোথায়? বেদ ছাড়া কি পড়ানো সম্ভব? আমার মেয়েকে শাসন করতে হবে না? এই নেন বেদ নেন। জাহিদ সাহেব, এখন বাচ্চাদের মানুষ করতে হলে এই বেতের প্রয়োজন হয় না। আর তাছাড়া আশা তো ঠিকঠাক মতো হোমওয়ার্ক করছে, স্কুলে যাচ্ছে, আমি ওকে কেন শাসন করতে যাব? ওরে বাবারে, শুধু ঠিক মতো স্কুলে গেলে হোমওয়ার্ক করলে হবে? ভালো রেজাল্ট করতে হবে না? আপনি আমার মেয়েকে শাসন না করলে সে ভালো রেজাল্ট করবে কিভাবে? কে বলেছে আশা ভালো রেজাল্ট করেনি? এবারে ক্লাস টেস্টে ও 99% স্কোর করেছে। কি বলেন? জি। এটা তো জানতাম না। আচ্ছা যাই হোক, শুধু ভালো রেজাল্ট করলে হবে না, ভালো মানুষ হতে হবে। কিন্তু সে তো ভালো মানুষ হচ্ছে না, সে একটা বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন।
আমি যে তার বাবা সে তো আমার কোনো কথাই শুনে না। আমি যখনই একটা ভালো কাজ করতে যাই সে সেখানে বাধা হয়ে দাঁড়ায়। আমি তোমার বেয়াদবি বের করছি। আজকে থেকে তুমি আমার মোবাইল ধরবে না, টিভি দেখা বন্ধ, ফুচকা আইসক্রিম চকলেট সব খাওয়া বন্ধ, ঘোরাফেরা বন্ধ, শপিং বন্ধ। আপনি কি বলছেন? আশা কি করেছে আমাকে বলুন। আরে যখনই একটা কিছু গুছিয়ে আনি তখনই সে বাধা। অনেক বড় বেয়াদবি করেছে সে। আশা, তোমার বাবা তোমার উপর এত রেগে আছে কেন? কি করেছো তুমি? এটা তো আমাদের ফ্যামিলি মিটার, এটা বলা যাবে না। ওকে, কিন্তু তোমার বাবা যে তোমার টিভি দেখা, কার্টুন দেখা, ঘোরাফেরা, শপিং সবকিছু বন্ধ করে দিল, এখন কি করবে? ব্যাপার না মিস, আই উইল ম্যানেজ। Single father, single father, single father, a single father. স্যার স্যার হেলমেট নাই। এদিকে আসুন। Single father. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? একটা বাচ্চা মেয়েকে নিয়ে দিব্যি বাইক চালাচ্ছেন অথচ মাথায় হেলমেট নেই। সেফটির প্রয়োজন নেই নাকি? স্যার আসলে হয়েছে কি, আমাদের বাসা থেকে ওর স্কুলটা কাছে, তাই ভাবলাম যে ওকে স্কুলে দিয়ে এরপরে হেলমেট পরবো। বুঝতে পেরেছি। ছোট্ট করে একটা মামলা দিতে হবে। গাড়ির কাগজপত্র আর ড্রাইভিং লাইসেন্স দিন। স্যার আমাকে বাঁচান। কি ব্যাপার? কি হচ্ছে মামনি? তোমাকে বাঁচাবো মানে? স্যার উনি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এই, কি বলো তুমি এসব? এই, কি ব্যাপার? তুই বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিস? স্যার বিশ্বাস করে না, আমি ওকে কিডন্যাপ করতে যাবো কেন? ও আমার মেয়ে। মামনি, এই লোকটা কি তোমার বাবা? না না স্যার, আমি ওনার মেয়ে না, উনিও আমার বাবা না। Single father. উনি আমাকে কিডন্যাপ করতেছে, আমাকে বাঁচান। এই, নাম, বাইক থেকে নাম। বাচ্চা কিডন্যাপ করো না, তোর খবর করে ছেড়ে দিব। নাম, নাম। স্যার কি বলেন এসব? আমি কেন কিডন্যাপ করতে যাব? আমাকে দেখে কি কিডন্যাপারের মতো মনে হয়? স্যার ও আমার মেয়ে। আচ্ছা তুমি স্যারদের বলো আমি তোমার বাবা। না আপনি আমার বাবা না, আপনি কিডন্যাপার। এই দাঁড়িয়ে আছো কেন? ওকে ধরো, থানায় পাঠাতে হবে। স্যার বিশ্বাস করেন স্যার, আমাকে থানায় পাঠাবেন না প্লিজ। আমি কোনো কিডন্যাপার না, ও আমার মেয়ে আশা। আচ্ছা মা, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিস, কিন্তু পুলিশদের বল আমি কিডন্যাপার না, আমি তোর বাবা। আর কখনো আমাকে অপমান করবা? প্রশ্নই আসে না। আমাকে বাসায় গেলে মোবাইল দেখতে দিবা? সারাদিন মোবাইল নিয়ে বসে থাকিস, আমার কিচ্ছু যায় আসে না। আমাকে টিভি দেখতে দিবে? সারাদিন টিভি দেখিস, কোনো সমস্যা নাই। চকলেট চানাচুর চিপস কিনে দিবা? দিব মা, যা চাস সব দিব। এখন বল আমি তোর বাবা। পুলিশ আঙ্কেল উনি আমার বাবা, আমি মজা করেছি। দেখছেন স্যার, আমার মেয়েটা একটু দুষ্টু তো একটু মজা করছে। স্যার আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের যেতে দেন। মামনি, আসলে উনি তোমার বাবা তো? হ্যাঁ পুলিশ আঙ্কেল উনি আমার বাবা, আমি স্কুলে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ একটু যেতে দাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার দেরি হয়ে যাচ্ছে, যাও। আচ্ছা যান, শুনুন, এরপরে বাইক নিয়ে বেরোলে অবশ্যই হেলমেট পরবেন, কেমন? যতই আশা করো তুমি মনে মনে, সে আশা হবে না পূরণ, না পূরণ। করতে পারো অনেক প্ল্যান, করে দেব সব ক্যান্সেল। আমি ছাড়া আসো। কোনোদিন পাবে না কোনো টাটা। নাদিয়া ম্যাম, আপনার সাথে একটু কথা বলি। জি বলেন। কেমন আছেন? ভালো। না মানে আপনার সাথে এতদিন ধরে পরিচয়, আপনি প্রত্যেক সপ্তাহে 4 দিন করে আমাদের বাসায় যান আমার মেয়েকে পড়ানোর জন্য, কিন্তু আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি হলো না। আচ্ছা আমি কি আপনার বন্ধু হতে পারি? আপনি আমার স্টুডেন্টের বাবা, আমি কেন আপনার বন্ধু হব? ম্যাডাম আপনি তো ব্যাপারটা লিটারারি নিয়ে নিছেন। আসলে এই বন্ধু সেই বন্ধু না, মানে ফেসবুক বন্ধু। মানে আমরা কি ফেসবুকে অ্যাড হতে পারি? হঠাৎ আপনি আমার ফেসবুক ফ্রেন্ড কেন হতে যাচ্ছেন বলেন তো? মানে আপনি আমার মেয়ের টিচার, আমার মেয়ে ঠিকমতো পড়াশোনা করছে কিনা, ঠিকমতো স্কুলে আসছে কিনা, ঠিকমতো স্কুল থেকে গেল কিনা, এগুলো খোঁজখবর নেওয়ার জন্য ফ্রেন্ড হওয়া খুব জরুরি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমাকে পাঠান, আমার ফেসবুক আইডির নাম হচ্ছে নাদিয়া ইসলাম। আপনি রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাড করে দিচ্ছি। মিস বাবাকে ব্লক করো। Single father. কেন?
তোমার বাবাকে ব্লক করতে হবে কেন? তুমি জানো না মিস, আমার বাবা খুব খারাপ। মেয়েদেরকে ফেসবুকে বাজে বাজে মেসেজ দেয়। আমার মা এইসব দেখে খুব কষ্ট পেত। চুপ করো আশা, কি বলো এগুলো তুমি? আমি সত্যিই বলেছি। ছি 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 ছি। জাহিদ সাহেব, আপনাকে তো আমি ভালো মনে করেছিলাম, আপনি এত খারাপ? ছি 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 ছি। আসো ক্লাসে আসো। আমি থাকতে তুমি এইসব কিছুই করতে পারবে না। ও বাবা আর্জেন্টিনা mother, থেকে যাবে তুমি single father, single father। বাবা আর্জেন্টিনা mother, থেকে যাবে তুমি single father, single father। স্যার, এই ফাইলটা আপনার একটা সিগনেচার লাগবে। আরে রাখো তোমার সিগনেচার। ডায়না, তুমি তো আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। কি প্রেমে টেমে পড়েছো নাকি? স্যার যে কি বলেন, প্রেমে পড়বো কখন? সারাক্ষণ তো অফিসে কাজ নিয়ে বিজি থাকি। তারপরে তুমি কি বলতে চাও? তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? হ্যাঁ স্যার, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি এখনো সিঙ্গেল। তুমি তো জানো আমিও সিঙ্গেল। আচ্ছা, বয়ফ্রেন্ড না থাকলে ঘুরতে যাও কিভাবে? ঘুরতেই তো যাওয়া হয় না স্যার, সারাক্ষণ এই অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, এভাবেই কাটছে জীবন। কি আর বলবো, দুঃখের কথা, আমার জীবনেরও একই অবস্থা। অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, এভাবে চললে কি মানুষ বাঁচে বলো? লাইফটা একদম বোরিং হয়ে যাচ্ছে। এই চলো না, আমরা কোথাও থেকে ঘুরে আসি। সমুদ্রে গেলে ভালো হয়। কক্সবাজার থেকে ঘুরে এলাম, সমুদ্র সৈকত থেকে ঘুরে আসলে মনটা রিফ্রেশ হয়ে যাবে। স্যার, কক্সবাজার গেলে সমুদ্রের পাড়ে ছবি তুলবো, ভিডিও করবো, আমার তো আইফোন নাই, নর্মাল একটা ফোন। নর্মাল ফোনে কি ছবি ভালো আসে? সেই জন্যই ভাবতেছি কক্সবাজার যাওয়ার আগে একটা আইফোন কিনবো। তুমি আইফোনের কথা ভাবছো? শুধু একবার আমার সাথে কক্সবাজার চলো, আইফোন আমি তোমাকে দিব। কি বলছেন স্যার, আপনি আমাকে আইফোন গিফট করবেন? তাহলে তো আমার কক্সবাজার যেতে কোনো প্রবলেম নেই। আপনি সব প্ল্যান করেন, আমি আছি। ঠিক আছে, তাহলে এয়ার টিকিটটা বুক করে ফেলি। আর তুমি দেখো তো কোন রিসোর্টটা ভালো হয়। তোমার এত বড় সাহস, তুমি এই মেয়ের সাথে কক্সবাজার যাবে? আমি থাকতে তোমার এই আশা পূরণ হবে না। আশা আশা, তুমি আসলে যা ভাবছো ব্যাপারটা তা না। আমরা তো অফিসের কাজে কক্সবাজার যাব। ঠিক আছে, তাহলে আমি তোমার এমডির কাছে যাই, গিয়ে বলি তুমি এই মেয়ের সাথে কক্সবাজারে যাচ্ছ। এরপর উনি আমাকে বুঝিয়ে বলতে যে তোমরা কক্সবাজারে কেন যাচ্ছ। না না আশা, প্লিজ তুমি এমডি স্যারকে কিছু বলো না। এমডি স্যার যদি জানতে পারে তোমার বাবার সাথে আমি কক্সবাজার যাব, তাহলে আমার চাকরিটা চলে যাবে। প্লিজ বলো না। ঠিক আছে, তাহলে কানে ধরো। বলো আমার বাবার সাথে কাজ ছাড়া কথা বলবে না, আর কোথাও যাওয়ার কথা ভুলেও ভাববে না। আশা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তুমি চুপ করো বাবা। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? কানে ধরো, নয়তো আমি এমডি স্যারের কাছে যাব। না না, আমি কানে ধরছি, কানে ধরছি। এই যে দেখো, আমি কানে ধরছি। শোনো, আমি তোমাকে কথা দিতেছি, তোমার বাবার সাথে আমি কাজ ছাড়া কোনো কথা বলবো না। আর তোমার বাবার সাথে কোথাও ঘুরতে যাওয়ার কথা, ওরে বাবা, আমি স্বপ্নেও ভাববো না। ভেরি গুড, যাও এখান থেকে। হ্যাঁ যাচ্ছি। স্যার, ফাইলটা সিগনেচার করে রাখলাম, পরে সঙ্গে যাবো। রে, মেয়েটাকে পটাই ফেলছিলাম, কক্সবাজার নিয়ে যেতে পারলেই তাকে আমি বিয়ে করতে পারতাম। মানুষ বউয়ের অত্যাচারে অতিষ্ঠ থাকে, আমি আমার মেয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলাম। আচ্ছা আশা, তুমি কিভাবে বুঝে গেলা যে আমি ডায়নাকে নিয়ে কক্সবাজার যাওয়ার প্ল্যান করতেছি? বাবা, তোমার হাতে যে এই কলমটা আছে না, এটা তোমাকে আমি গিফট করেছি, মনে আছে? হ্যাঁ মনে আছে। কেন? এই কলমের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে। তুমি এখানে কি করো আমি সব দেখি। আরো অনেক জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। তুমি যাই করবে ধরা পড়বে। Single father. Single father. আসছেন? Single Ash- father. Single father. আশা, কোথায়? পড়তে আসো। আশাকে ডাকবেন না ম্যাডাম, আশা খুব রেগে আছে, সকাল থেকে না খেয়ে আছে। কি বলেন, খায়নি কেন? বউ আসেনি তো, বউ আসেনি, রান্নাও হয়নি, এই জন্য না খেয়ে আছে। মা, বুয়া আসেনি তো কি হয়েছে? আপনি না রান্না করে নেওয়ার জন্য, বুয়ার খাবার না অ্যালাউড না? মানে হ্যাঁ আমি রান্না করি, কিন্তু ম্যাডাম আজকে না আমার শরীরটা ভালো না, এই জন্য রান্না করতে পারিনি। তবে ম্যাডাম, আপনি যদি আমাকে রান্নায় একটু হেল্প করতেন, মানে
রান্নাঘরে গিয়ে আমার সাথে থাকতেন, তাহলে আমি রান্নাটা করতে পারতাম, আমার মেয়েটা দু চারটা ভাত খেতে পারতো। কি বলছেন আপনি? আমি কেন আপনার বাসার রান্নাঘরে গিয়ে রান্না করতে যাব? না না, আমি পারবো না। ম্যাডাম এমন করছেন কেন? খুবই সিম্পল ব্যাপার, মানে আপনি আমি দুজনে মিলেমিশে রান্না করলাম, তারপর আমরা সবাই মিলে খেলাম, মানে একটা পিকনিক পিকনিক ভাব হয়ে গেল। ম্যাডাম খুবই মজা হবে, চলেন না একসাথে গিয়ে রান্না করি। দেখেন, আমি এখানে স্টুডেন্ট পড়াতে আসছি, পিকনিক করতে আসি নাই। আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না, আপনি কিছু মনে করবেন না প্লিজ। তাহলে আর কি, আশার আজকে সারাদিন কিছুই খাওয়া হবে না। আহারে, মা মরা মেয়েটা আমার না খেতে খেতে অসুস্থ হয়ে যাবে, তাকে কে দেখবে? আমি তো সারাদিন অফিসেই থাকি। ও আচ্ছা, আপনি মন খারাপ করবেন না। আশা অসুস্থ হয়ে গেলে তো সমস্যা, ওর পড়ালেখা হ্যাম্পার হবে, তাছাড়া সামনে তোর ফাইনাল এক্সাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে রান্নায় হেল্প করছি, চলেন। ঠিক আছে, চলেন। না না মিস, বাবার সাথে কিচেনে যাবেন না। কেন? বাবা তোমার হাত ধরবে। কি? আচ্ছা, ফালতু কথা বলবে না। তুমি কিভাবে জানো আমি রান্নাঘরে গেলে তোমার ম্যাডামের হাত ধরবো? কারণ তুমি রান্না করার সময় বুয়ার হাত ধরতে। জানেন মিস, বাবা রান্না করার সময় বুয়াদের ডিস্টার্ব করতো, সেজন্য আমাদের বাসায় কোনো বুয়া থাকে না। তুমি বাবার সাথে রান্না করতে গেলে বাবা তোমারও হাত ধরবে। কত বড় মিথ্যাবাদী দেখছেন ম্যাডাম, আমাকে দেখলে কি আপনার এরকম মনে হয়? আই চুপ করেন আপনি, বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না। ছি, 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 আমি আপনার মেয়ের টিচার, আমাকে নিয়ে আপনি এসব ভাবেন? ছি। আশা চলো, পড়তে চলো। ম্যাডামকে রান্নাঘর পর্যন্ত নিয়ে যেতে পারলে রান্না করতে করতে ম্যাডামকে পড়াই ফেলতে পারতাম। এই মেয়েটার জন্য কিছুই হলো না, এই মেয়ের জন্য মনে হচ্ছে আমার সিঙ্গেলই মরতে হবে। বাবা, বাবা, ও বাবা, এদিকে আসো। থেকে যাবে তুমি সিঙ্গেল। কি ব্যাপার, ডাকছো কেন আমাকে? আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। কিভাবে খেতে দিব? কিছু রান্না করিনি। রান্না করনি কেন? আমি এখন কি খাবো? তুমি কি খাবে সেটা আমি কি জানি? শোনো, রান্না বান্না হচ্ছে মেয়েদের কাজ। আমি ছেলে হয়ে প্রত্যেকদিন রান্না করতে আমার ভালো লাগে না, এই জন্যই তো আমি বিয়ে করতে চাচ্ছি। আবার বিয়ের কথা বলছো বাবা? আশা, তুমি চিন্তা করে দেখো, আমি যদি একটা বিয়ে করি তাহলে তুমি নতুন একটা মা পাবে, তোমাকে সে আদর করবে, তোমার সাথে খেলা করবে, তোমাকে মজার মজার রান্না করে খাওয়াবে, তোমাকে ঘুরতে নিয়ে যাবে। এত মজার খাবার আমার দরকার নেই, আমি কোথাও ঘুরতেও যেতে চাই না। তুমি যা রান্না করো তাই আমার ভালো লাগে। তুমি এত বিয়ে বিয়ে করো কেন? তুমি তো বিয়ে করেছো বাবা। কয়দিন পর আমাকে বিয়ে দিবে, ঠিক আছে? তুমি এখন ছোট, তোমার যখন বিয়ের বয়স হবে তখন তোমার বিয়ের কথা নিয়ে চিন্তা করো। এখন আমার বিয়ের বয়স, আমার বিয়ে করতে হবে। না, তুমি বিয়ে করতে পারবে না। যাও আমার জন্য খাবার নিয়ে আসো। ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বিয়ে করতে দিবে না, আমিও তোমাকে রান্না করে খাওয়াতে পারবো না। তুমি নিজের রান্না নিজে করে খাওয়া। এই যে আমার খাবার আমি নিয়ে এসেছি, এখন আমি তোমাকে দেখায় দেখায় খাবো। উফ, মজার চিকেন বার্গার। কি খেতে মন চায়? হবে না? তাই নাও, তাকিয়ে থাকতে হবে না, তোমার জন্য এনেছি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ। কেমন মজা? বিয়ে করতে দিবা? না। Single father. Single father. Single father. আচ্ছা, ঘুম থেকে উঠো, সকাল হয়ে গেছে।
আম্মু, আম্মু, ওঠো। আমি আর একটু ঘুমাতে চাই। স্কুলে যেতে হবে না, ওঠো মা। আসো আসো আসো, ওঠো ওঠো। ঘুমাতে চাই। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। আসো আসো আসো। ও বাবা রে। যতই আশা করো তুমি মনে মনে, সে আশা হবে না পূরণ, না পূরণ। করতে পারো অনেক প্ল্যান, করে দেব সব ক্যান্সেল। আমি ছাড়া কেউ কোনোদিন পাবে না কোনো বেল। ও বাবা আলমিনা মাদার, থেকে যাবে তুমি সিঙ্গেল ফাদার। যাও আম্মু, তুমি ডাইনিং গিয়ে বসো, বাবা তোমার জন্য নাস্তা নিয়ে আসছে। ঠিক আছে বাবা। Single father, single father. ও বাবা আলমিনা মাদার, থেকে যাবে তুমি single father, single father. বাবা আলমিনা মাদার, থেকে যাবে তুমি single father, single father. ওরে আমার মা রে, সরি মা, দেরি হয়ে গেছে। তুমি অনেকক্ষণ তো দাঁড়ায় আছো। ওরে আমার জান, ওরে আমার পাখি। মা আজকে চিড়িয়াখানায় যাবে না? আমাকে নিয়ে যাবে? অবশ্যই নিয়ে যাব। এখন তুমি বাসায় যাবে, গোসল করবে, খাবে, তারপরে তোমাকে আমি বিকালে চিড়িয়াখানায় নিয়ে যাবো, ঠিক আছে? ওকে। চলো বাসায় যাই। বাই আশা। আসো। কি ব্যাপার আশা, এখানে একা একা বসে আছো? তোমার বাবা আসেনি নিতে? না, মনে হয় আজকে বাবার অফিসে কাজের চাপ বেশি। আহা, অনেক লেট হয়ে গেল তো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসতেছি, ঠিক আছে? কি হলো, মন খারাপ কেন? আজ মায়ের কথা খুব মনে পড়ছে। মিস, আমার সব বান্ধবীদের মা আছে, তাহলে আমার মা নেই কেন? আমার না মায়ের সাথে ঘুরতে যেতে মন চায়। আমার মাকে আমি কেন দেখতে পাই না? মাকে দেখতে ইচ্ছে করে, মায়ের সাথে খেলা করতে ইচ্ছা করে। মিস, আমি আমার মাকে খুব মিস করি। মন খারাপ করে না আশা, সবার বাবা মা চিরদিন বেঁচে থাকে না। আচ্ছা ঠিক আছে, আশার মন খারাপ তো, মন ভালো করতে হলে কি করতে হবে? আশাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আজকে আমরা ঘুরতে যাব। সত্যি মিস? হ্যাঁ, আজকে আমরা ঘুরবো, খাবো, খেলবো, অনেক মজা করবো। ইয়ে, কি মজা! বাবা, আচ্ছা চলো, আমার হাত ধরো। আজকে আমরা কি কি করব বলো তো? ও স্যার, কোথায় যান? ভিতরে তো কেউ নাই। কেউ নাই মানে? আশা কই? আশা, আশা কি আপনি নিয়ে যান নাই? কি বলেন, আমি অফিসে লেট হয়ে গেছে, মাত্র আসলাম এখানে। কিন্তু আশা তো অনেক আগে বেরিয়ে গেছে। বের হয়ে গেছে মানে কার সাথে গেছে? তা তো বলতে পারলাম না। তো আপনি এখানে দাঁড়িয়ে কি করেন? কোন বাচ্চা কার সাথে যাচ্ছে আপনি দেখবেন না? স্যার, ভিতরে একটা কাজ ছিল, আমাকে ডাকছিল, এই জন্য ভিতরে গেছিলাম, দেখি নাই। কোন দিকে গেছে? স্যার, আমার মনে হয় ওই দিকে গেছে।
আশা, কোথায় ছিলাম তুমি? আশা আমার সঙ্গে ছিল, ওকে নিয়ে আমি একটু ঘুরলাম, খেললাম, অনেক মজা করলাম না? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি কিভাবে আমাকে না জানিয়ে আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে গেলেন? আপনি জানেন ওকে আমি কত জায়গায় খুঁজেছি? ওকে না পেয়ে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম, আমার দম বন্ধ হয়ে যেত আরেকটু হলে। আপনি তো একটা ফোন করতে পারতেন আমাকে। দেখেন, আমার ফোনে চার্জ ছিল না, ফোন সুইচ অফ, এর জন্য কল করতে পারিনি। আশার খুব মন খারাপ হচ্ছিল, এর জন্য ওকে ঘুরতে নিয়ে গেছিলাম। আশা আমার মেয়ে, আমার মেয়েকে নিয়ে আপনারা তো ভাবতে হবে না। আমি ওর বাবা, আমি ওর মা, আমি যখন সময় পাবো তখন আমার মেয়েকে ঘুরতে নিয়ে যাব। আপনি টিচারের মতো থাকবেন, এরপর আর কোনোদিন আমার মেয়েকে নিয়ে কোথাও যাবেন না আমার পারমিশন ছাড়া। চলো মা। দোস্ত দেখ, অনেক হয়েছে, এবার তুই একটা বিয়ে করে ফেল। তোর ঘরে যদি একটা বউ থাকতো তাহলে তোর মেয়েকে স্কুল থেকে সে প্রতিদিন বাসায় নিয়ে আসতে পারতো, আর তোরা এত প্যারা খাইতে হইতো না। আর আমি তো বিয়ে করতেই চাই, কিন্তু আমার মেয়েই তো আমাকে বিয়ে করতে দেয় না। শোন জাহিদ, কোনো মেয়ে চায় না তার মায়ের সংসারে অন্য কোনো মেয়ে আসুক। তাছাড়া আশা খুব ছোট, ওর মা নেই, মা বাবা বলতে তুই আছিস। তোর পাশে সে অন্য কোনো মেয়েকে মেনে নিতে পারছে না, কারণ তার ভালোবাসা যদি কমে যায় সে ভয় পাচ্ছি। আমি বলি কি, তুই আশাকে না জানিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেল। দেখবি সেই মেয়েটা যখন আশাকে ভালোবাসবে, আদর করবে, সুন্দর করে স্কুলে নিয়ে যাবে, মজার মজার রান্না করে খাওয়াবে, তখন আশা তাকে ঠিকই মা হিসেবে মেনে নেবে। এটা কিন্তু খুব ভালো একটা কথা বলছিস। আশাকে না জানাই আমি একটা বিয়ে করে ফেলতে পারি, কিন্তু বিয়ে যে করবো, মেয়ে পাবো কোথায়? আরে আমার এক কাজিন আছে, যে যেমন সুন্দরী তেমন রূপবতী, প্রাইমারি স্কুলের টিচার। সে বাচ্চাদের অনেক ভালোবাসে। তোর সাথে যদি তার বিয়ে হয়, দেখবি আশাকে সে অনেক টেক কেয়ার করে রাখছে। কি বলিস? প্রাইমারি স্কুলের টিচার আমার বাচ্চাদের আদর করে? আর এরকম মেয়ে তো আমার দরকার। হ্যাঁ, তুই চাইলে আমি তার সাথে কথা বলি, তোর সাথে দেখা করাই দেই। কি কথা বল, এটা ভালো হয় তো। চল, আগামী শুক্রবারে আমরা দেখা। কি ব্যাপার আশা, তুমি এরকম বাইরে গেলে কেন? তুমি সিগারেট খাচ্ছ কেন? তোমাকে না না করেছি সিগারেট খেতে? সিগারেট খাওয়া ভালো না, তুমি জানো না? আর কোনোদিন সিগারেট খেলে তোমার খবর আছে। এই যে আঙ্কেল, আপনারা আমার বাবার সাথে মিশবেন না। কি বলো তুমি? ওরা আমার বন্ধু, আমার সাথে মিশবে না কেন? ওনারা পচা, তোমাকে ওনারা বিয়ে করতে বলে, তোমাকে সিগারেট খেতে বলে, তাই তুমি তাদের সাথে মিশতে পারবে না। এই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান, না হলে আপনাদের গায়ে গরম পানি ঢেলে দিব। জাহিদ, তোর মেয়ে অনেক ডেঞ্জারাস, ওর বিয়ে শাদী হবে না। আমরা চল চল তুই কর, মানে কপি ভাই জীবনে আপনি তোমার বাসায় আসো, আব্বু তোমাকে দেখে নিচ্ছি। ও বাবা, আলপিনা mother থেকে যাবে তুমি সিঙ্গেল ফাদার, সিঙ্গেল ফাদার। বাবা, আলপিনা mother থেকে যাবে তুমি সিঙ্গেল ফাদার, সিঙ্গেল ফাদার। বাবা উঠো, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। বাবা, বাবা উঠো, আমাকে নাস্তা বানিয়ে দাও। দেখো, আমার স্কুলে দেরি হলে কিন্তু তুমি আমাকে কিছু বলতে পারবে না। বাবা উঠো। বাবা, তোমার গা গরম কেন? তুমি কি অসুস্থ? বাবা তো এখন অসুস্থ, হবে কি করি? হ্যাঁ জাহিদ সাহেব, বলেন। মিস, আমি আসলাম। কি ব্যাপার আশা, তুমি তোমার বাবার ফোন থেকে ফোন করেছো? বাবা কোথায়? বাবা তো ঘুম থেকে উঠছে না, বাবা মনে হয় অসুস্থ। মিস, আমি কি করব বুঝতে পারছি না। তুমি কি আমাদের বাসায় আসবে? আচ্ছা আচ্ছা, আমি আসছি। থ্যাংক ইউ মিস। তো আচ্ছা,
থ্যাংক ইউ। কি রে মা, কোথায় যাচ্ছিস তুই এই সময়? বাবা আমি একটু আশাদের বাসায় যাচ্ছি। আশাদের বাসায় কেন? এখন তো পড়ানোর সময় না। মা পড়াতে যাচ্ছি না তো, একটু কাজ আছে। আশার বাসায় তোর অন্য কি কাজ? দাদা আজকে তুই বাসার বাইরে যেতে পারবি না। কি বলছো বাবা? আমি কেন এখন বাসার বাইরে যেতে পারবো না? তোকে কাল রাতে বললাম না আগামীকাল পাত্রপক্ষ তোকে দেখতে আসবে, তুই কি ভুলে গেলি? মা সেটা তো আগামীকালকে আসবে, আজকে তো আর তারা আসছে না। আমার একটু যেতেই হবে কারণ আশার বাবা অসুস্থ। আশার বাবা অসুস্থতা তো তোর কি? আগামীকালকে বাসায় মেহমান আসবে, অনেক কাজ আছে, তোর মাকে হেল্প করতে হবে। না না, আজকে তুই কোথাও যেতে পারবি না। আশার বাবা সিঙ্গেল ফাদার, উনি অনেক অসুস্থ, দেখার মতো কেউ নেই। আর আশা ছোট্ট একটা মানুষ, ও কল করেছে আমাকে, খুবই অসুস্থ। আমি যাচ্ছি, আমার বেশিক্ষণ সময় লাগবে না। ওকে, আমি চলে আসবো। তুমি দেখলে সারাক্ষণ কিন্তু তোমার মেয়ে আশা আর আশার বাবার কথা বলে। আশার বাবার প্রতি ওর দরদটা একটু বেশি মনে হচ্ছে না? সেটাই তো দেখছি। মিস, বাবা আমার জন্য এত কষ্ট করে, আমি তো বাবার জন্য কিছুই করতে পারলাম না। কে বলেছে তুমি করতে পারোনি? তুমি এই যে বাবা অসুস্থ হওয়ার পর আমাকে ফোন করেছো, আমি এখানে চলে আসলাম, এরপর দুজন মিলে বাবার সেবা যত্ন করলাম। বাবা দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মিস তুমি খুব ভালো, থ্যাংক ইউ। ওরে বাবা, ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমিও একটা লক্ষ্মী মেয়ে। জানো মিস, বাবা না বিয়ে করতে চায়, কিন্তু আমার ওই মেয়েদেরকে একদমই পছন্দ না। শুধু আমার তোমাকে পছন্দ। তুমি কি আমার মা হবে? আশা, এখন আমার বাসায় যেতে হবে। তুমি বাবার দিকে খেয়াল রাখবে, আর বাবা যদি উঠে যায় তখন আমাকে ফোন দিয়ে জানাবে, ঠিক আছে? ঠিক আছে। আর কোনো দরকার হলে আমাকে ফোন করবে, ওকে? বাই মিস। বাই। মিস, কি ব্যাপার আশা, তুমি এখানে কার সাথে এসেছো? বাবা সুস্থ হয়ে গেছে, আমি বাবার সাথে এসেছি। কি বলো, তোমার বাবা কোথায়? বাবা আছে, তোমার বাবা মাকে ডাকো, তাদের সাথে আমার কথা আছে। ওরে বাবা, ডাকতে হবে না তো, আমরা চলে এসেছি। বলো কি কথা আমাদের সাথে? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? আমার বাবার সাথে নাদিয়া মিসের বিয়ের প্রস্তাব। আশা, ছোট মানুষ ছোট মানুষের মতো কথা বলবে। বিয়ের প্রস্তাব দেয়া তোমার কাজ না, সেটা মুরব্বীদের কাজ। আমাদের বাসায় তো কোনো মুরব্বি নেই। আমার দাদা দাদু মারা গিয়েছে, আর আমার নানা নানু দেশের বাইরে থাকে, তাই আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বলেন, আপনারা কি এই বিয়েতে রাজি আসছেন? না, আমরা রাজি না। তোমার বাবার সাথে আমার মেয়ের বিয়ে দেব না। পাকা পাকা কথা না বলে প্লিজ এখান থেকে যাও। আমার বাবা দেখতে সুন্দর, ভালো একটা জব করে, নিজের একটা ফ্ল্যাট আছে, বাইক আছে, কয়েকদিন পর একটা গাড়িও কিনবে। তারপরেও কেন মিসকে বিয়ে দিবেন না? কারণ তোমার বাবা বিবাহিত, তার একটা বাচ্চা আছে। কোনো বিবাহিত ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দেব না। দেখেছিস নাদিয়া, লাই দিয়ে দিয়ে কেমন ভাবে তুই মাথায় তুলেছিস, এখন সে বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসছে। এই তুমি যাও তো, এখান থেকে যাও।
না আমি যাবো না, মিসের সাথে আমার বাবার বিয়ে হবেই হবে। জানো মিস, তোমাকে না আমার মায়ের মতো মনে হয়। তুমি পাশে থাকলে আমার মায়ের কথা মনে হয় না। তুমি যখন আমার সাথে কথা বলো মনে হয় যে আমি আমার মায়ের সাথে কথা বলছি। তুমি যখন আমাকে আদর করো মনে হয় যে আমার মা আমাকে আদর করছে। তুমি সেই দিন বাবার কত টেক কেয়ার করেছো, আমার মনে হচ্ছে যে আমার মা বাবাকে টেক কেয়ার করছে। মিস প্লিজ তুমি আমার বাবাকে বিয়ে করো। আমার বাবার জীবনে তোমাকে খুব দরকার। মিস তুমি আমার বাবাকে বিয়ে করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাবাকে বিয়ে করব। নাদিয়া কি বলছিস এসব? তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমি ঠিকই বলছি মা, আমাকে যে পাত্রপক্ষ দেখতে আসার কথা ওনাদের মানা করে দাও, আমি ওর বাবাকেই বিয়ে করব। নাদিয়া, আবেগের বশে অনেক কথা বলা যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। তুই যাকে বিয়ে করতে চাচ্ছিস তার বউ মারা গেছে, তার একটা বাচ্চা আছে। এই লোককে বিয়ে করলে তুই কোনোদিনই সুখী হবি না। পারবো বাবা, আশার বাবাকে বিয়ে করে আমি সুখী হতে পারবো, কারণ উনি আশাকে অনেক ভালোবাসে। আর যে তার মেয়েকে এত ভালোবাসে সে তার স্ত্রীকেও অবশ্যই অনেক ভালোবাসবে। তাছাড়া আশাকেও আমার নিজের মেয়ের মতো মনে হয়, খুব আপন মনে হয়। ও যতক্ষণ আমার কাছে থাকে আমার আমার অনেক ভালো লাগে, আমার কলিজাটা ঠান্ডা থাকে, মনের মধ্যে অনেক সুখ অনুভব হয়। আমি ওকে ছেড়ে দূরে কোথাও গিয়ে থাকতে পারবো না বাবা। তাছাড়া আমাদের আশা অনেক ব্রিলিয়েন্ট একটা মেয়ে, ও যদি ওর মায়ের আদর পায় তাহলে ও অনেক বড় হবে, কিন্তু মা ছাড়া ও কখনো ভালো থাকবে না, আর আমি এটা হতে দিব না। বাবা তুমি জানো না, ওর বাবা জাহিদ সাহেব অনেক ভালো মানুষ, ওনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। বিয়েটা কিন্তু ছেলে খেলা না মা। নাদিয়া আরেকটা বার চিন্তা কর। মা আমি শিক্ষিত সচেতন একটা মানুষ, যা বলছি ভেবে চিন্তেই বলছি। বিয়ে যদি করতে হয় আমি ওনাকে বিয়ে করব, অন্য কাউকে না। আর তোমরা যদি আমাকে সুখী দেখতে চাও তাহলে এই বিয়েতে আপত্তি করো না প্লিজ। থ্যাংক ইউ মিস। বাবা, কি মিসের সাথে কথা শেষ হয়েছে? এখন চলো বাসায় চলো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলো? আমার জন্য সারপ্রাইজ? কি সারপ্রাইজ? তুমি তো শুধু বিয়ে করতে চাও, এতদিন তোমার বিয়েতে আমি বাধা দিয়েছি, আজকে আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। কি বলো? তুমি আমার বিয়ে ঠিক করেছো? কার সাথে? দাঁড়া, আমি তোমার হবু বউকে ডাকছি। মিস, মিস, এই হচ্ছে তোমার হবু বউ। আচ্ছা কি বলো এসব তুমি? আমি ঠিকই বলছি বাবা, মিসের সাথে আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। তোমরা দুইজন কথা বলো, আমি পাশে আছি। সরি, আপনি আসলে আশার কথা কিছু মনে করবেন না। আশা আপনাকে খুব ফলো করে। আপনি যে কালারের ড্রেস পরেন ও সেই কালারের ড্রেস পরতে চায়, আপনি যে কালারের নেল পলিশ দেন ও সেই কালারের নেল পলিশ দিতে চায়। আসলে ও আপনাকে ভীষণ পছন্দ করে, এই জন্য হয়তো এই কথা বলেছে। আপনি প্লিজ ওর কথা কিছু মনে করবেন না। আমি কিছুই মনে করিনি, বরং খুশি হয়েছি। আপনি আশার অভিভাবক হলেও আশা কিন্তু আজকে আপনার অভিভাবকের কাজ করে ফেলেছে। মানে কি করেছো? আমার বাবা মার কাছে আপনার আর আমার বিয়ের প্রস্তাব দিয়ে তাদের রাজিও করে ফেলেছে। কি বলছেন? মানে আচ্ছা, বিয়ের জন্য কি শুধু আপনার বাবা মাই রাজি হয়েছে, আপনি হননি? আপনি এত বোকা কেন জাহিদ সাহেব? আমি যদি বিয়ের জন্য রাজি না হই আমার বাবা মা কি রাজি হবে? আসলে আশাকে আমারও নিজের মেয়ের মতো মনে হয়, আশাকে ছাড়া আমারও ভালো লাগে না। ওর প্রতি একটা টান অনুভব করি, মায়া অনুভব করি। আমি আশার টিচার হলেও নিজেকে আশার মাই মনে হয়।
এজন্য আমি আমার বাবা মাকে বলে দিয়েছি আমি এই বিয়েতে রাজি। সত্যি আপনি আমাকে বিয়ে করবেন? মানে আমার আশা একজন মা পাবে? হ্যাঁ সত্যি বলছি, এবার আপনি বিয়ের আয়োজন করেন। আমার যে কি খুশি লাগছে, আমি খুব তাড়াতাড়ি বিয়ের আয়োজন করছি। আমি তোমাদের বিয়েতে নাচবো। মা 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 ও মা, এই কি সমস্যা, এত ডাকাডাকি করতেছো কিসের জন্য? কি কি লাগবে? আমি স্কুলে যাব, আমাকে রেডি করিয়ে দাও। আমি পারবো না তোমাকে রেডি করে দিতে, তোমার বাবাকে বলো। বাবা তো অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মা তুমি আমাকে রেডি করে দাও, আমার খিদে লেগেছে, আমাকে নাস্তা দাও। আই মেয়ে, আমি কি এবারের কাজের বুয়া আছে তোমাকে নাস্তা বানিয়ে দিব? খবরদার, আমাকে কোনোদিন নাস্তা বানিয়ে খাওয়াতে বলবে না। কি ব্যাপার নাদিয়া, তুমি আশার সাথে এরকম চিল্লাচিল্লি করছো কেন? তো কি করব এখন আমি? তোমার মেয়েকে কি মাথায় তুলে নাচবো? ওর কত বড় সাহস ও আমাকে বলে নাস্তা বানিয়ে খাওয়াতে। আরে তুমি আশার মা, আশা তোমার কাছে নাস্তা চাইবে না তো কার কাছে চাইবে? জাহিদ, তুমি এমন ভাবে বলতেছো যেন ও আমার আপন মেয়ে, ও আমার সৎ মেয়ে। আরেকজনের মেয়েকে আমি নাস্তা বানিয়ে কেন খাওয়াতে যাব? তুমি আমাকে বলো তো, আমি এগুলো পারবো না, সরি। এসব তুমি কি বলছো নাদিয়া? বিয়ের আগে তো তুমি এসব কথা বলনি। বিয়ের আগে তুমি বলেছো ওকে মায়ের মতো ভালোবাসবে, কোনোদিন ওকে মায়ের অভাব বুঝতে দিবে না। এখন বিয়ে হতে না হতেই তুমি এসব কি বলছো? বিয়ের আগে যা বলেছি বলেছি, এখন একটা ব্যাপার তোমাকে আমি ক্লিয়ার করে বলে দিই। তোমার এই মেয়েকে আমার দেখলেই রাগ লাগে, ওর সঙ্গে আমি এক বাসায় থাকতে পারবো না। তুমি ওকে হোস্টেলে দিয়ে আসো। নাদিয়া তুমি কি পাগল হয়ে গেছো? আমার একমাত্র মেয়ে, ছোট মেয়ে, আমাকে ছাড়া হোস্টেলে গিয়ে থাকবে? এমনিতেই আমার মা মরা মেয়েটা সবসময় একা থাকে, মন খারাপ করে থাকে, আর হোস্টেলে গিয়ে একা থাকলে আমাকে না দেখলে তো মরেই যাবে। দেখো, ওর কি হলো না হলো এগুলোতে আমার কিচ্ছু যায় আসে না। আমার একটাই কথা, এই বাড়িতে তোমার মেয়ে থাকবে অথবা আমি থাকবো, সিদ্ধান্ত তোমার। নাদিয়া, আমি আশাকে ছাড়া থাকতে পারবো না, এটা তুমি বিয়ের আগে থেকে জানতে। এখন প্লিজ এসব পাগলামি করো না। পাগলামির এখনো কিছুই দেখো নাই। তোমার মেয়ে বেশি ইম্পর্টেন্ট তো, তোমার মেয়েকে নিয়েই তুমি থাকো। এই সংসারে আমি আর এক মুহূর্তের জন্য থাকবো না। আমি কি যেও না। আপনি আমাকে ডেকেছেন? আমি এই বিয়ে করব না, আপনি বরযাত্রী নিয়ে চলে যান। কেন আপনি এই বিয়ে কেন করবেন না? আপনি আশাকে আনেননি কেন? দেখুন, এটা আমার দ্বিতীয় বিয়ে। এখানে আপনার অনেক আত্মীয় স্বজন, বান্ধবীরা আছে, অনেক মেহমান আছে। আশাকে এখানে নিয়ে আসলে তারা অনেক কথা বলবে, আপনাকে নিয়ে হাসাহাসি করবে, এই জন্য আনিনি। যে যা খুশি বলুক, তাতে তো আমার কিছুই আসে যায় না। আমি তো আপনাকে জেনে শুনেই বিয়ে করছি। আমি চাই আজকে আমার বিয়েতে আমার সব আত্মীয় স্বজনরা, আমার বান্ধবীরা জানুক যে আশা আমার মেয়ে, আমি আশার মা। আমি আমার আত্মীয় স্বজন, এমনকি দুনিয়ার সবাইকে দেখাতে চাই একটা বাচ্চার বাবা বা মা মারা গেলে ওর জীবন শেষ হয়ে যায় না। একজন নির্ভরযোগ্য মানুষ সেই সন্তানের পাশে থাকলে ও সুস্থ সবলভাবে বেড়ে ওঠে, একটা সুন্দর জীবন পায়। আমাদের সমাজের সব মানুষগুলো মনে করে সৎমা কোনোদিন আপন হয় না। আমি আপনাকে বিয়ে করে আশাকে ভালোবাসা, যত্ন দিয়ে মানুষের মতো মানুষ করে প্রমাণ করে দিতে চাই যে সৎমাও আপন মা হয়। আপনি এক্ষুনি গিয়ে আশাকে নিয়ে আসুন। যদি ওকে এখানে না আনেন তাহলে কিন্তু আমি সত্যি সত্যি আপনাকে বিয়ে করব না। দেখেন, আমি আপনার বউ হওয়ার জন্য আপনাকে বিয়ে করছি না, আশার মা হওয়ার জন্য আপনাকে বিয়েটা করছি।
জানেন, আপনার সাথে বিয়ে ঠিক হওয়ার পর থেকে আমি অনেক কনফিউশনে ছিলাম যে আমি বিয়েটা করব কি করব না। আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতো। আমার কাছে মনে হতো বিয়ের পর যদি আপনি বদলে যান, আশার সাথে সৎ মায়ের মতো আচরণ করেন, যদি আমার মেয়েটাকে সহ্য করতে না পারেন, তাহলে আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটা এখন মা ছাড়া যে কষ্টে আছে, তাহলে তো তার কষ্ট আরও দ্বিগুণ হবে। কিন্তু আপনার কথা শুনে বুঝলাম আপনি আমার মেয়েকে কখনোই পর ভাববেন না, আপন মায়ের মতোই তাকে আদর যত্ন দিয়ে বড় করবেন। আমার পরে যদি কারো কাছে আমার মেয়েটা নিরাপদ থাকে, সে মানুষটা আপনি। আপনাকে বিয়ে করতে আমার এখন আর কোনো কনফিউশন নেই। আমার সব দ্বিধা ভয় কেটে গেছে। আশাকে এক্ষুনি নিয়ে আসার ব্যবস্থা করছি। আশা আসলেই বিয়ে হবে। যতই আশা করো তুমি মনে মনে, সে আশা হবে না পূরণ।